আমাদের ইমানটাও কিন্তু এইরকম। ইমানের পিছনে যখন আমরা শ্রম দিব, সময় দিব, আমাদের ত্যাগ স্বীকার করব, আমরা অর্থ ব্যয় করব, তখন কিন্তু এই ইমানটা আমাদের ওই রকম ইটের মতন মজবুত হবে। যে কোনো পরিবেশে আমরা যাব, তখন সেই পরিবেশে কিন্তু আমরা বিলিয়ে যাব না, আমরা বিকিয়ে যাব না, আমরা ওই পরিবেশের সাথে আমরা খাপ খাইয়ে যাব না, বরং আমাদের ইমান, আমাদের তাওহীদ, আমাদের সহি সুন্নাহ আমাদের অক্ষত থাকবে, আমাদের ক্ষুণ্ণ হবে না। এই জন্য সম্মানিত ভাই বোন, আমাদের এই জাতীয় প্রশিক্ষণে, ট্রেনিংয়ে আমাদের অবশ্যই থাকা দরকার। অবশ্যই আমাদের এই ট্রেনিংগুলো ব্যাপকভাবে প্রচলন হওয়া দরকার। প্রত্যেক ঘরে ঘরে প্রচলন হওয়া দরকার, প্রত্যেক মসজিদে প্রচলন হওয়া দরকার, প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রচলন হওয়া দরকার। আমাদের অনেক মুসলিমের ঘর আছে, সেখানে কিন্তু এইরকম তালিমের কোনো ব্যবস্থা নেই। কিন্তু উচিত হচ্ছে প্রত্যেকটা মুসলিমের ঘরেই একটা তালিমের কেন্দ্রে রূপান্তর করা। এটি যখন করতে পারবো, তখন নিঃসন্দেহে আমরা সত্যিকার ভালো মুসলিম হতে পারবো। সম্মানিত ভাইগণ, আজকের যে তালিমের বিষয়বস্তু, সেটা হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যতই ইসলাম গ্রহণ করি, ঈমান গ্রহণ করি, মুসলিম দাবি করি, মুমিন দাবি করি না কেন, যদি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধটা আমরা জাগ্রত করতে না পারি, পারস্পরিক ভালোবাসা আমরা যদি স্থাপন করতে না পারি, আমাদের মধ্যে আন্তরিকতা যদি আমরা বৃদ্ধি করতে না পারি, তাহলে কিন্তু এই ঈমানটা বেশি দিন টেকবে না, হারিয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। কি বোঝা গেল? মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু, তোমরা মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর ভালোবাসা স্থাপন না করবে। অর্থাৎ পরস্পর ভালোবাসা স্থাপন যদি আমরা করতে না পারি মুসলমানদের মধ্যে, তাহলে আমরা মুমিন হতে পারবো না। সহিহ বুখারী হাদিসে আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা। আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আল্লাহ রসুল বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি পন্থা বলে দিব যাতে করে তোমাদের মধ্যে বেশি বেশি করে ভালোবাসা সৃষ্টি হবে? তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। কি সুন্দর বিধান! তা বোঝা গেল কি এখানে যে জান্নাতে যেতে হলে মুমিন হতে হবে, মুমিন হতে হলে পরস্পর ভালোবাসা স্থাপন করতে হবে, আর পরস্পর ভালোবাসা স্থাপনের জন্য আমাদের সালামের প্রচলন করতে হবে। সালাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সালামটা কিন্তু আমাদের সমাজ থেকে এখন প্রায় বিদায় নিছে। কিয়ামতের আগে সালাম দিবে মানুষ শুধুমাত্র পরিচিত লোককে, অপরিচিত লোককে সালাম দিবে না। কিন্তু হাদিসে কি বলা হয়েছে যে মুসলিম সে পরিচিত হোক আর অপরিচিত হোক, তুমি চেনো আর না চেনো, তাকে তুমি সালাম দিবা। আজকের আমরা সালামের মধ্যে যে একটা ইবাদতের উদ্দেশ্যে আমরা সালাম দেই না। সালাম দেই হলো সামাজিক স্ট্যাটাসের কারণে না, এটা একটা ইবাদত। যেমন ধনী মানুষ দেখলে আমরা কি সুন্দর সালাম দিই, একজন রাজনৈতিক নেতা দেখলে আমরা সালাম দিই, বস দেখলে আমরা সালাম দিই, চেয়ারম্যান দেখলে আমরা সালাম দিই, একজন এমপি দেখলে আমরা সালাম দিই। কিন্তু একজন রিক্সাওয়ালা দেখলে, একজন ঠেলাওয়ালা দেখলে, একজন কুলি মজুদ যদি মুসলিম হয়, তাকে কিন্তু আমরা সালাম দিই না। এই যে একটা হীনমন্যতা, সংকীর্ণতা, এই সংকীর্ণতা থেকে আমাদের উঠে আসতে হবে। আমরা অনেক সময় দেখেছি আত্মীয় স্বজন দেখলে আমরা কি সুন্দর সালাম দিই, যার কাছে আমি টাকা পয়সার লেনদেন করি তাকে দেখলে কি সুন্দর করে আমরা সালাম দিই। আর কিছু আছে ব্যবসায়িক সালাম, দেখবেন দোকানদাররা যে কাস্টমার রেগুলার কেনা বেচা করে, মাল ক্রয় করে, তাকে কি সুন্দর সালাম বিনিময় করা হয়। কিন্তু আরেকজন মুসলিম যদি ওখান থেকে হেঁটে যায়, তাকে কিন্তু আমরা সালাম দেই না, সালাম দেওয়া হয় না। এই যে একটা অবস্থা আমাদের, তা বোঝা গেল কি আসলে আমরা সালামের দ্বারা আমরা পার্থিব স্বার্থ অর্জন করতে চাই। আসলে কি সালাম শুধুমাত্র পার্থিব স্বার্থের জন্য না,
এটা তো ইবাদতের জন্য, পরকালে মুক্তির জন্য, এটা একটা সুন্নাতের জন্য, এটা একটা ইবাদত। ইবাদত মনে করে সালাম দিতে হবে। আবার দেখবেন রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সালাম দেয়, ওরে সালাম, রাস্তায় যখন হাঁটে তখন দোকানদার দেখলেই সালাম, যাকে দেখেই দেখেই সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালাম দিতে দিতে তার একেবারে অস্থির হয়ে যায়। মানুষ মনে করে কি আমাদের প্রার্থী অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত মানে ভালো একজন মুসলিম, যাকে দেখে সেই সালাম, তাকেই সালাম দেয়, সে তার আগে কেউ সালাম দিতে পারে না। কিন্তু যখন নির্বাচিত হয়ে যায় তখন তাকে সালাম দিয়ে উত্তর পাওয়া যায় না। তাহলে আমাদের সমাজটা এইভাবে কিন্তু চলতেছে, আমাদের সমাজ। এই জন্য সম্মানিত ভাই বোন, তো আমাদের সালামটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের সালামটা হতে হবে সুন্নতের জন্য, আমাদের সালামটা হবে ইবাদতের জন্য। এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই যে আর একটা হাদিসে উল্লেখ করা হয়েছে, আল মুমিনু কাল মুমিন কাল বুনিয়ানু ইয়াশুদ্দু বাদাহু বাদান সুম্মা সাব্বাকা বাইনা আসাবিয়াহি। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে একটা প্রাচীরের মতন। একটা প্রাচীরে একটা অংশ আর একটা অংশকে যেরকম লেগে থাকে, এই যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটার ভিতরে কিন্তু ইট আছে। একটা ইটের সাথে আরেকটা ইট কেমনভাবে লাগানো, সিমেন্ট বালু দিয়ে লাগানো, এমনভাবে লাগানো, আপনি ধাক্কা দিবেন, হাতুড়ি দিয়ে ধাক্কা দিবেন, ভাঙবে না, ভাঙবে না। অনেক সময় ইট ভেঙে যাবে কিন্তু জোড়া ভাঙে না, এতটা মজবুত করে জোড়া লাগানো হয়। তাহলে এই কথা বলে আল্লাহ রসুল এক হাতের আঙ্গুলের মধ্যে আর হাতের আঙ্গুল এরকম ঢুকিয়ে দেখালেন। এরকমভাবে মুসলিমের সম্পর্ক, আমরা কি সেরকম সম্পর্ক করতে পারছি? আমরা কি করতেছি? আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, একজন মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অপমানিত হচ্ছে, আর আমি আস্তে করে পাশ কাটিয়ে যাচ্ছি। এটা তো ইসলাম না। ইসলামের দাবি হচ্ছে আপনার একজন মুসলিম ভাই বিপদে পড়েছে, আপনার একজন মুসলিম ভাই সে অসুস্থ হয়েছে, তাকে আপনি সেবা দেন, তাকে উপকার করেন, তার বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করেন। সে খামাখা একটা হয়রানি হচ্ছে, হয়রানি থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। এটার জন্য একটা সব রয়েছে, নেক কাজ রয়েছে, এটা ইবাদতের জন্য কাজটা করতে হবে। এই কাজটা করতে হবে। আজকের গোটা পৃথিবীর মানুষ দেখেন নিষ্ঠুর নির্মম কি পৈশাচিক আচরণ করতেছে ইসরায়েল। এ পর্যন্ত 50,000 ফিলিস্তিনি মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, তার মধ্যে 17,000 শিশুকে মেরে দেওয়া হচ্ছে। সেখানে 80% ভবন বাড়িঘর সব মাটির সাথে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে কি মর্মান্তিক অবস্থা! হসপিটালের উপর বোমা ফেলানো হচ্ছে, মসজিদের উপর বোমা ফেলানো হচ্ছে, স্কুল মাদ্রাসা সমস্ত জায়গায় বোমা ফেলানো হচ্ছে। আর মুসলিম বিশ্ব কি করতেছে? শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে। হায় রে মুসলমান, হায় রে মুসলিম, আমরা কোথায় আছি? আমরা কেমন মুসলমান? আমাদের কবে আর সচেতনতা আসবে? আমাদের জ্ঞান কবে আর ফিরবে? আমরা কবে আর জাগ্রত হব? কখন জাগ্রত হব? এই যে ইসরায়েল এত শক্তি অর্জন করছে, এত অস্ত্র সংগ্রহ করেছে, কি দিয়ে করেছে? কার টাকা দিয়ে করেছে? আপনার আমার টাকা দিয়া। আপনার আমার টাকা দিয়ে ওরা অস্ত্র বানিয়ে আপনার আমার ভাই বোনদেরকে মারতেছে, 50,000 লোককে মারছে, সেই লক্ষ লক্ষ মানুষকে সেই ফিলিস্তিন থেকে মানে বিতাড়িত করছে। ফিলিস্তিন আজকের শোনা যাচ্ছে, চিৎকার দিয়ে একজনে বলতেছে যে আপনাদের আর ফিলিস্তিনের খবর শোনা লাগবে না, কিছুক্ষণের মধ্যেই ফিলিস্তিন দখল হয়ে যাবে। একজন মুসলিমের বক্তব্য যে এখন আর ফিলিস্তিনে কিছুই নাই, শেষ হয়ে গেছে, এখন আপনাদের আর ফিলিস্তিনের খবর শোনা লাগবে না। কিয়ামতের দিন সমস্ত মুসলমানদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব যে আপনারা কি ভূমিকা পালন করছেন। আজকে দেখেন আমাদের বাংলাদেশ শতকরা 88% মুসলমান, কেউ বলছে 85%, কেউ বলছি আমরা 82% মুসলিম, কেউ বলছি 80% মুসলিম। আজকে প্রত্যেকটা দোকানে দোকানে, বাজারে বাজারে সেভেনা, ফান্টা, কোকাকোলা, বাটা জুতা এগুলো চলতেছে। হুইল সাবান, ভীম পাউডার, লাক্স সাবান, তারপরে লাইফবয় সাবান, এগুলো ব্যবহার করছি। হুইল সাবান না হলে আমাদের জামা পরিষ্কার হচ্ছে না। সাবান কি আর নাই? কেন ইহুদির পণ্য আমরা কেন ব্যবহার করব? আমরা এতটুকুন
ত্যাগ স্বীকার করতে পারি না যে আমরা ইহুদিরা এত কঠিন মর্মান্তিক কাজ করতেছে, এত নিষ্ঠুর নির্মম, যেটা পূর্বের ইতিহাসকে হার মানায়, জাহেলিয়াতকেও হার মানায়, যেটা নিষ্ঠুরতার সকল রেকর্ড ভঙ্গ করেছে। আজকে সেই ইহুদিদের সেই অত্যাচারের কারণে আজকে সেই ইহুদিরা আজকের অস্ত্র বানাচ্ছে, আর আমরা পরোক্ষভাবে আমরা সাহায্য করতেছি যে এই নাও, আমরা তোমাদের টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তোমরা অস্ত্র বানাও, আমার ভাই বোনদেরকে আরো বেশি করে মারো। এটি কিন্তু বোঝা যাচ্ছে কি করতেছি আমরা। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কিন্তু আজ থেকে 15-16 বছর আগে থেকেই বাটা জুতা বন্ধ, হুইল সাবান বন্ধ, লাক্স সাবান বন্ধ, আমার সেই পেপসি, 7 আপ, কোকা-কোলা, ফান্টা এগুলো আমার বাসায় কেনা হয় না। আমি চেষ্টা করতেছি সকলের কাছে বলা, কিন্তু এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি না। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই, আরব লীগেরা করে কি, সৌদি আরব করে কি, কুয়েত করে কি, মিশর করে কি, শুধু আমরা পরের দিকে তাকাই। আমরা নিজেরা কি করতেছি? সামান্য একটা হুইল সাবান ত্যাগ করতে পারতেছি না, তারা আমরা পরের দিক তাকাচ্ছি। আমার সাধ্য অনুযায়ী যার যার অবস্থানে থেকে আমাদের ইহুদের বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের জন্য এখন ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। যার যার অবস্থানে থেকে আমরা মুসলমানদের পক্ষে সাহায্য করা আমাদের জন্য দায়িত্ব হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সকল মুমিনরা হচ্ছে একটা দেহের মতন। সেই দেহের মাথায় যদি আঘাত পায় সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয়, চোখে যদি আঘাত পায় সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয়। আমরা কেউ কিন্তু বলি না মাথায় আঘাত পেয়েছে তাতে আমার কি, এরকম কোনো পাগলেও আমরা বলি না। চোখে আঘাত পাইছি আমরা কিন্তু বলি না আরে আমার একটা চোখে আঘাত লাগে তাতে আমার কি, আমার বডি তো ঠিক আছে, নাউজুবিল্লাহ, এরকম কথা আমরা কোনো পাগলেও বলি না। তো আল্লাহ রসুল বলছেন সমস্ত পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতন। পৃথিবীর যেখানে একজন মুসলিম আক্রান্ত হবে, একজন মুসলিম ব্যথিত হবে, একজন মুসলিম কষ্ট পাবে, সেই মুসলিমদের সাহায্য করা সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য সাহায্য করা ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। আজকে কোথায় আছি আমরা? আমাদের মধ্যে কোনো সচেতনতা নাই, আমাদের এই ব্যাপারে কোনো চিন্তাই নেই, কোনো হেডেক নাই। শুধু আছি আমরা টাকার ধান্দা, শুধু আছি আমরা আরামায়েশ, শুধু আছি আমরা ঘুমে বিভোর। আসুন আমরা আজকের তালিম থেকে আমরা শিক্ষা নেই যে আমরা সারা পৃথিবীর মুসলমানরা একটা প্ল্যাটফর্মে আমরা আসবো। আর এই যে বিভেদ সৃষ্টি করা, এইটার ব্যাপারে সবচেয়ে বড় সাকসেসফুল হয়েছে ব্রিটিশ যখন এই দেশ যখন ক্ষমতায় ছিল তখন মুসলমানদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করছে। আর মুসলমানদের এই যে বিভিন্ন ভাগে বিভক্ত হওয়া, এটা হইল মুসলমানদের সবচেয়ে বড় একটা অপমান, সবচেয়ে বড় দুর্বলতা, মুসলমানদের সবচেয়ে একটা পরাজয় যে আমরা মুসলমানরা আমরা এক হতে পারি না। আজকের কত দুর্ভাগ্য আমাদের। এই বেড়াতে একজন লোক বলতেছে আপনি তো ঐক্যর কথা বলছেন, সংগঠন থাকতে বলছেন। এক ভাই আমাকে এসে বললেন আমরা 6 জনে মিললে আমরা একটা গ্রুপ করে ফেলছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে আমরা ভিন্ন ভিন্নভাবে গ্রুপ হয়ে আমরা আলাদা হয়ে যাচ্ছি। মুসলমানরা ছিল তো এক, এই এক থেকে আমরা ভিন্ন ভিন্ন ভাগ হয়ে যাচ্ছি আমরা। এই জন্য আসুন আমরা যে যেখানে থাকুন না কেন আমাদের ছোটোখাটো বিষয়ে মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ থাকবে, কিন্তু এই নিয়ে আমরা বিচ্যুত হব না, আমরা বিচ্ছেদ হব না, আমরা বিভেদ সৃষ্টি করব না, আমরা তাফরিক করব না, আমরা পৃথক হয়ে যাব না। তাহলে কী হবে? পরিণাম ফল কী দাঁড়াবে? নিজের কপালে নিজেরাই পড়ব, নিজের ধ্বংস নিজেই ডেকে আনবো, নিজের পায়ে নিজেই কুড়াল দেওয়া হবে, আর কিছু হবে না, কারো কোনো ক্ষতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঐক্যের প্ল্যাটফর্ম দাঁড় করালেন তখন কিছু মুনাফিকরা তারা কি করলো? তারা ইগোর কারণে, ইগো আছে না আমাদের মধ্যে, ইগোর কারণে রসুলের প্রতি আমি ঈমান আনবো কেন? বড় বড় ধনাঢ্য ব্যক্তি আছে, সম্পদশালী লোক আছে, বড় প্রভাবশালী লোক আছে, তাদের বাদ দিয়ে আমরা রসুলের প্রতি ঈমান আনবো? ইগোতে বাদছে, আলাদা হয়ে গেছে। ধ্বংস হয়েছে কারা? মুসলিমরা ধ্বংস হয়েছে, রসুল ধ্বংস হয়েছে, যারা ইগো করছে ওরাই ধ্বংস হয়েছে। তা আমাদের মধ্যে কিন্তু এরকম ইগো আছে যে হ্যাঁ অমুক জায়গায় যাবো, কেন কি দরকার আছে? এর সাথে আমি বাড়ি গেছে যেটা সেটাই যাই আমি। আসুন
আমরা এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার যে মুসলিমরা আমরা অন্তত পক্ষে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে আমরা জানাবো ইসরায়েলে পণ্য বর্জন করুন। এই একটা নীতির উপরে আমরা থাকি, এই কাজটা কিন্তু আমরা করতে পারি, সবাই করতে পারি। আর আমরা হাত তুলে আল্লাহর কাছে অন্তত দোয়া করতে পারি যে আল্লাহ তো ফিলিস্তিনিবাসীকে তারা আমার মুসলিম ভাই বোন, এদিকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনিকে সাহায্য করো। আর এই যে আকসা মসজিদে আকসা কিন্তু এটা মুসলমানদের কেবলা, প্রথম কেবলা ছিল। রসুল সাল্লাম 17 বার সেদিকে ফিরে ছলাটা আদায় করেছেন এবং সেখানে ছলাটা আদায় করলে 500 রাকাতের সওয়াব আল্লাহ রসুল ঘোষণা করলেন। সেইটা এখন ওদের দখলে চলে গেছে। আর আমরা মুসলমানরা খবরই রাখি না, কোন চিন্তা চেতনাই নেই, কোনো ভাবনাই নেই যে কোথায় আছি আমরা। আসুন, আমাদের ঘুম ভাঙতে হবে। আমরা আর কতকাল ঘুমাবো, আর কতকাল আমরা নিদ্রিত থাকবো? এখনও যদি ঘুম না ভাঙে কখন আর ঘুম ভাঙবে? হ্যাঁ, ঘুম একদিন ভাঙবে। কখন ঘুম ভাঙবে? যখন বাংলাদেশে কিছু একটা হবে তখন। এর আগে আমাদের ঘুম ভাঙার কোনো সম্ভাবনা নাই। এমন একটা কিছু লোক আছে এদের ঘুম ভাঙবে না কখনোই। আসুন, আমাদের বাংলাদেশে যে আমরা আরামে আছি, এই আরাম কতকাল থাকবে? একটা একটা করে কিন্তু ওরা ধরতেছে। ইরাককে শেষ করে দিল, কুয়েতকে শেষ করে দিল, ফিলিস্তিনকে শেষ করে দিল। একটা একটা রাষ্ট্র ধরতেছে ওরা, কিন্তু একবারে ধরে না। এবং ওরা যখন একটা রাষ্ট্রকে ধ্বংস করে তখন বহুত আগে ওরা প্ল্যান করে। এই যে আজকের ফিলিস্তিনকে ধ্বংস করছে, আপনি একটা হিসাব করবেন, এই ফিলিস্তিনকে ধ্বংস করার সাহস পাইল কোথায়? কে সাহস দিল? ইসরায়েল একটা ছোট্ট একটা রাষ্ট্র, মুসলিম বিশ্ব যদি শুধুমাত্র আরব লীগের লোকেরা ওরা যদি শুধুমাত্র একটা বন্দুকের গুলিও ফলায়, অত ইসরায়েল তো ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা। ওরা বুঝতে পারছে যে আমরা যদি ফিলিস্তিনের উপরে আক্রমণ করি কেউ ওদের পক্ষে দাঁড়াবে না। এই বিষয়টা যখন নিশ্চিত হয়েছে তখন ওরা আক্রমণ শুরু করছে। ওরা যখন দেখছে যে মুসলমানদের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হচ্ছে, এখনই তো সুযোগ। আমরা মুসলমানরা বাংলাদেশের ছোট্ট একটা দেশ, দেখেন তো কতগুলো দেশ, কতগুলো দল, কতগুলো গ্রুপ। এক গ্রুপ আর গ্রুপে দেখতে পারে না। ইসলামের নামে দলই আছে 33টা নিবন্ধনকৃত। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক, 33টা দলে বিভক্ত হচ্ছি। আর রাজনৈতিক দল যে কত আছে হিসাব নাই, আর কত দলের যে নিবন্ধন সামনে হবে হিসাব নেই। প্রত্যেক দলের আলাদা সভাপতি, আলাদা ম্যানিফেস্টো, আলাদা এদের গঠনতন্ত্র, আলাদা সংবিধান, আলাদা এদের কর্মসূচি। কি হচ্ছে এতে? উপকারটা কার হচ্ছে? উপকারটা হচ্ছে কিন্তু ইসলামের দুশ্মনদের উপকার হচ্ছে, মুসলমানের দুশ্মনদের উপকার হচ্ছে। আজকে ব্রিটিশরা যখন ক্ষমতায় ছিল, আজকে দেখেন আমাদের শিক্ষা অবস্থায় কীভাবে ওরা ঢেলে সাজাইছে। কৌমি সিলেবাস ভিন্ন, আলিয়ার সিলেবাস ভিন্ন, স্কুলের সিলেবাস ভিন্ন। দেখছেন কি কায়দায় ওরা করছে? যারা স্কুলে পড়ে ওরা এক চিন্তায় বড় হয়, যারা মাদ্রাসায় পড়ে ওরা এক চিন্তায় বড় হয়, একজন আরেকজন সহ্য করতে পারে না। আবার যে কৌমিয়ায় পড়ে ও আর এক দৃষ্টিভঙ্গিতে বড় হয়, ও আবার আলিয়া দেখতে পারে না, আবার আলিয়া আবার কৌমিয়া দেখতে পারে না। কি হচ্ছে আমাদের সমাজে? এগুলো চিন্তা করতে হবে আমাদের। মুসলমানদের যারা, ইসলামের যারা দায়ী যারা আছি, আমরা মুসলিমদের সচেতন যারা আছি, আমাদের এগুলো চিন্তা করতে হবে যে ওরা কি করে গেছে, ওরা যা করে গেছে, আর আমরা ওদেরকে আমরা স্বাগতম জানাই, আমরা ওদেরকে ওয়েলকাম জানাই, আমরা ওদের নীতিকে এখনও আমরা ফলো করতেছি। ইসলাম বলতেছে এক হও, আর আমরা ওদের কথায় আমরা আলাদা হয়ে যাচ্ছি। হাফিজি পড়ে ওরা আবার এক চিন্তায় বড় হয়, নুরানি পড়ে ওরা আবার এক চিন্তায় বড় হয়, আবার যারা ইংলিশ মিডিয়াম পড়ে ও আবার আর এক চিন্তায় বড় হয়। দেখছেন, এই কিন্তু একটা ঘরের মধ্যেই একজন ইংলিশ মিডিয়াম আর একজন নুরানি পড়ে, দুজনের সাথে কি কোনো মিল আছে? কোনো মিল নেই। একই ঘরের ছেলে মেয়ে, কোনো মিল নেই। কেন এরকম কেন হবে? কোরআন তো ছিল এক। কোরআন কি দুই ছিল? রসুল কি দুই ছিল? ইসলাম কি দুই? আল্লাহ কি দুই? নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের মধ্যে বিভক্তি কেন? এই বিভক্তির পিছনে ওরা ঠান্ডা মাথায় এই কাজটা করে গেছে যে এই আমরা বাংলাদেশ সাইডে চলে গেলাম, কিন্তু তোরা জীবনেও এক হইতে পারবি না।
সে কাজ করে গেলাম আমরা, সে কাজ ঠিকই করে গেছে ওরা। এই জন্য ওরা সাকসেসফুল, আমরা ব্যর্থ, আর মুসলমানরা ব্যর্থ। 1947 সালে ওদেরকে আমরা বিদায় করছি। আজ পর্যন্ত আমরা কেন সিলেবাস একমুখী করতে পারলাম না? কেন পারলাম না? মূল কারণ হচ্ছে আমাদের এই ইসলাম নিয়ে কোনো চিন্তা নাই, কোনো গবেষণা নাই। খালি পেট পূজা, শুধু পেট পূজা। কি আলেম, কি ইমাম, আর কি ব্যবসায়ী, আর কি চাকরিজীবী, সবার মধ্যে এটা পেট পূজা একটা ভাব, স্বার্থবাদী একটা ভাব। ইসলাম নিয়ে আমরা ভাবি না। এই জন্য আসুন, আমাদের এই ভ্রাতৃত্ব আমাদের বজায় রাখতেই হবে, যেভাবেই হোক না কেন। আমাদের সকলের একমুখী হতে হবে, কোরআনমুখী হতে হবে, হাদিসমুখী হতে হবে, সহি হাদিসমুখী হতে হবে। আবার দেখেন, হাদিসের নামে কী বের হচ্ছে আমাদের বাংলাদেশে? জাল হাদিস, জয়ীফ হাদিস, মুনকার হাদিস, বাতিল হাদিস। আবার দেখেন মুফসিল মুমিনিন, আবার দেখেন নেয়ামুল কোরআনের মধ্যে লেখা আছে এক রকমের, মুফসিল মুমিনিন লেখা আছে এক রকমের। আবার দেখেন রুহানি নামাজি শিক্ষা, সেখানে নামাজের পদ্ধতি অন্য রকমের। আবার হেদায়া কিতাবের মধ্যে আবার মাসলা আবার অন্য ধরনের। হাদিস খুলবেন, মিল নেই। আর যারা হাদিস পড়তেছে, কোনো কিতাবের লাগে মিল নেই। কি আশ্চর্যের ব্যাপার! কোরআন খুলবেন, কোনো মিল নেই। কি আশ্চর্যের ব্যাপার! কোনো নিয়ম কানুন নাই। যে যেরকম পারতেছে বই লিখতেছে আর কি করতেছে, টাকা আয় করতেছে। এই জন্য আসলে আমাদের কিন্তু সৌদি আরবে কিন্তু এইসব নেই। সৌদি আরবে একটা বই লিখতে হলে আপনার লাইসেন্স লাগবে। আপনি কে, আপনি কিসের ভিত্তিতে লিখতেছেন, দলিল কি, প্রত্যেকটা হাদিসের দলিল দিতে হবে, প্রত্যেকটা মাসালার দলিল দিতে হবে, প্রত্যেকটা ফতোয়ার দলিল দিতে হবে। দলিল ছাড়া কোনো বই লেখলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। আর আমাদের বাংলাদেশে দলিল দিলে অ্যারেস্ট করা হয়। দলিল দিয়ে লেখলে কি সে জঙ্গি, সে অমুক তমুক বলা হয়। কোথায় আছি আমরা? এই জন্য আসুন ভাইরা, আমাদের কোনো এক সময় আপনারা দেখছেন কোরআনের শরীফের মধ্যে কোরআন শরীফ বলতে কিছু আছে নাকি? কোরআনের নাম কি শরীফ? 55টা নাম কোরআনের, সেখানে শরীফ নাম কিন্তু নাই। অত সারা পৃথিবীতে পৃথিবীর কোনো রাষ্ট্রে এই কোরআনকে কোরআন শরীফ বলা হয় না। কোরআনুল কারিম, কোরআনুল হাকিম, অনেক কিছু নাম দেওয়া যায়। আমরা বানাইছি কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, মাজার শরীফ, পীর, আবার কোন সময় কোন মসজিদ শরীফ বানায় কে জানে। এই চলতেছে আমাদের, যে যেরকম পারতেছি। ইসলামটারে শুধু মন গড়া ইসলাম বানাচ্ছি। মক্কাকে বলা হয় মক্কাতুল মুকাররমা, মদিনাকে বলা হয় মদিনা মুনাওয়ারা, হাদিসকে বলা হয় সহিহুল বুখারী, সহিহ মুসলিম, কোরআনুল কারীম। এগুলো সঠিক জিনিস ভালো লাগে না আমাদের, বানানো জিনিস আমাদের মজা লাগে। এইভাবে করে আমাদের বাক্য হয়েছে। আসুন আমরা আজকের যেহেতু প্রথম তালিম বৈঠক, আজকে তালিম বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা মুসলিমরা এক থাকব, আমরা মুসলিমরা হিংসা বিদ্বেষ দূর করব, আমরা মুসলিমরা একজন আরেকজনের পরস্পরে সাহায্যে আমরা এগিয়ে যাব, বিপদে পড়লে আমরা সাহায্যে এগিয়ে আসব, অসুস্থ হলে তাকে আমরা দেখতে যাব। এই ঈদ গেল, উচিত ছিল আমাদের প্রত্যেক বাড়ি খোঁজখবর নেওয়া, কিন্তু আমরা নিতে পারিনি। কোরবানির সময় ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বাড়ি গিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই দল বেঁধে আমরা খোঁজখবর নেব। প্রতি সপ্তাহে আমরা একটা বৈঠক করতে পারি, আমরা প্রত্যেক বাড়ি গিয়ে দাওয়াতি কাজ চালাতে পারি, খোঁজখবর নিতে পারি কে কীরকম আছে, সুবিধা আছে না অসুবিধা আছে, কার কী অসুবিধা আছে অনেকে বলতেও পারে না, অনেকে কষ্ট আছে, অনেকে অসুস্থ আছে, অন্তত দোয়া তো করতে পারি টাকা পয়সা দিতে না পারলেও। আসুন আমরা এইভাবে করে আমরা মুসলমানদের মধ্যে যত ভ্রাতৃত্ব বাড়াতে পারবো, ইসলামের কাজ তত বিজয় হবে। শুধুমাত্র লেকচার দিয়ে কিন্তু ইসলাম হবে না। শুধু লেকচার দিয়া, সুন্দর একটা লেকচার দিলাম আর ইসলাম কায়েম হয়ে যাবে, অসম্ভব, ইম্পসিবল। এটা আল্লাহ রসুল করেন নাই, কোনো সাহাবা কেরাম করেন নাই, কোনো নবী রসুল করেন নাই। শুধু লেকচার দিয়া না, আল্লাহ রসুলের আদর্শ দেখাইয়া, চরিত্র দেখাইয়া, তারপরে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হিন্দু মানে মুশরিকরা মুসলমান হয়ে গেছে, শুধুমাত্র লেকচার দিয়া না। আমরা মনে করি লেকচারটা দিতে পারলেই মনে করি বিশাল কিছু করে ফেললাম না। আপনার পারফেক্ট মুসলিম করার জন্য এই বিষয়ে সময় দিতে হবে। আজকে যারা আসছেন অসংখ্য ধন্যবাদ দেই।
অসংখ্য মোবারকবাদ। আপনাদের এই সময়টাকে যেন আল্লাহ কবুল করেন। এভাবে করে সময় আজকে যেরকম দিয়েছেন, সবসময়ের জন্য যখন তালিমের বৈঠকে আয়োজন করা হবে আপনারা এই তালিমে থাকবেন, বৈঠক করবেন। এবং মা বোনরা যারা আছেন আপনারা আপনাদের স্বামীকে নিয়ে আসবেন, বাবাকে নিয়ে আসবেন, মাকে নিয়ে আসবেন, বোনকে নিয়ে আসবেন, মেয়েকে নিয়ে আসবেন, ছেলেকে নিয়ে আসবেন। আপনারা যারা আছেন আপনাদের শুধু আপনি একা একা আসবেন না, আপনি পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকেও নিয়ে আসবেন। এখান থেকে যে আলোচনা হয় অবশ্যই অবশ্যই ভালো কিছু আলোচনা আপনি শুনতে পারবেন। আমরা যতক্ষণ পর্যন্ত আসি ইবাদতের মধ্যে আসি, কোনো সন্দেহ আছে? যতক্ষণ আসি আমরা আল্লাহর নৈকট্যের মধ্যে আমরা আসি। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মুসলিম ভ্রাতৃত্ব যে বিষয়গুলো আমরা যেন সত্যিকার রূপে আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা যেন সত্যিকার মুসলিম ভাই ভাই হিসাবে আমরা যেন এক প্ল্যাটফর্মে আমরা থাকতে পারি। বিশেষ করে বানাই ফেরার লোক যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেন দ্বীনের কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে তালিমে আয়োজন করলে যেই করুক না কেন আপনারা থাকবেন। ইমাম সাহেব এখানে আসেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, তার উপস্থাপনা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তিনি রেফারেন্স ভিত্তিক কথা বলেন। এখানে যে আলোচনাগুলো হয় রেফারেন্স ভিত্তিক আলোচনা করা হয়, মন গড়া কথাবার্তা এখানে আলোচনা করা হয় না, নিশ্চয়ই আপনারা জানেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।